হয়েছে তোমার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষে বর্তমান ভারতের প্রেস ডিভিশনের মাধ্যমে আমরা সংস্কার আন্দোলনের কথা স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছিলাম শত শত সাংবাদিকের সামনে। আপনাদের স্মরণে রয়েছে 14 জুলাই বুনিয়াদিনা তাদের প্রযুক্তি করেছিল রাজধানীর মাত্র বলে সেদিন আমাদের বোনেরা বিক্ষোভে ভেটে পড়েছিল, বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো। সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মী, ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মী সেই রাত আমাদের রাজপথে ব্যবস্থা গ্রহণ করেছে। এই উপস্থিতি এই প্রযুক্তির প্রতিবাদে 15 জুলাই সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজপথে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি ছিল। সেদিন ছাত্রলীগ সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বন্ধুদের উপর যে হামলা চালিয়েছিল সেটি আজও জাতির কাছে তারা বিকৃতি হিসেবে রয়েছে। অতঃপর 16 জুলাই ছাত্রদল মানুষ আবার প্রেস মিডিয়ার মাধ্যমে সকালবেলা পরবর্তীতে মিছিলের মাধ্যমে স্পষ্ট করেছিলাম এই সংস্কার আন্দোলন আমরা সর্বাত্মক অংশ রয়েছে। আমি আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে আমি একটি বিষয় সবাইকে মনোযোগ সহকারে স্মরণ করে দিচ্ছি। 16 জুলাই যেদিন আবু সাহিত্যের এবং আমাদের ছাত্রদলের নেতা শহীদ ওয়াসিম আকরামকে হত্যা করা হলো সেদিন রাতে 16 জুলাই 2024 আমাদের ছাত্রদলের সাংগঠনিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম একটা আগামী ঘোষণা করেছিল। তিনি বলেছিলেন এই দুটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হবে না। তিনি বলেছিলেন বুনিয়াদিনার অবশ্যই প্রতিবাদের মাধ্যমে এই ছাত্র জনতার আন্দোলনের সমাপ্ত করতে হবে। আমি সেই সমাপ্ত সময় নিচ্ছি। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় 16 জুলাই সেই ভিডিও ফুটেজটি আমি আহ্বান জানাচ্ছি আপনাদের ভিডিও